নাটোরের নলডাঙ্গায় নাশকতাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল, 24 ঘন্টার আলটিমেটাম ও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রবিবার বিকেলে উপজেলার বাসিলায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠান হয়। নাটোর জেলা প্রতিনিধির রিপোর্টে জানাচ্ছেন মিম আহমেদ। বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন মাধবনগর ইউপি বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি শামসুল ইসলাম, ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম খান সিরাজ, নলডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি ফরহাদ হোসেন উজ্জ্বল, মাধবনগর ইউপি স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাজ্জাদ খান বিটল, নলডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নান্টু রাজ, নলডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান খান, মাধবনগর ইউপি স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম অমি, উপজেলা সমবায় দলের সভাপতি আনোয়ার হোসেন ইরাক, নির্যাতিত ছাত্রদল নেতা শাকিল হোসেন সহ অন্যান্যরা। বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, মাধবনগরের রেলে নাশকতা দেশব্যাপী আলোচিত বিষয়। এই ঘটনায় নাশকতাকারীদের গ্রেফতারের প্রশাসনের তেমন ভূমিকাই নেই। এখন পর্যন্ত নাশকতার ঘটনায় কোনো নাশকতাকারীকেই গ্রেফতার করা হয়নি। নলডাঙ্গায় সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ। বিভিন্ন এলাকায় কৌশলে চলছে গোপন মিটিং, বিভিন্ন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সহ বিভিন্ন মাধ্যমে তারা নেতা কর্মীদের দিক নির্দেশনা দিচ্ছে। তারা নানা কৌশলে প্রশাসনের সাথে ও অন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে মিশে নিজেদের মিশন বাস্তবায়ন করছে। উপজেলায় মাধবনগরের রেলে নাশকতা দেওয়ালে লিখনের মাধ্যমে তাদের তৎপরতা সামনে আসে। বিভিন্ন এলাকায় গোপনে তৎপরতা এবং বিভিন্ন গ্রুপ খুলে তাদের গোপনে নাশকতার পরিকল্পনা ও গোপন কার্যক্রম অব্যাহত আছে। বক্তারা আরো বলেন, নাশকতাকারীদের গ্রেফতারের দাবিতে